নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট শেয়ার করার রয়েছে এবং একজন বিদেশি প্লেয়ারকে নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি তোমাদের একটুখানি ডার্বি নিয়ে আপডেট শেয়ার করে নিই, তো ডার্বি টিকিট নিয়ে অনেকে জানতে চাইছিলে। কলকাতায় ডার্বি হচ্ছে না, মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে কিন্তু তারা আজকে একটা অফিসিয়ালি লিঙ্ক শেয়ার করেছে, সেটা আমি ফেসবুক পেজে দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা গিয়ে টিকিট কেটে নিতে পারো এবং যারা খেলা দেখতে যাচ্ছ নর্থ ইস্টে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কারা কারা নর্থ ইস্টে খেলা দেখতে যাচ্ছ। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু ট্রান্সফার নিউজের দিকে, প্রথম আপডেটটাই শেয়ার করব ইস্টবেঙ্গলকে নিয়ে। তো বেশ কিছুদিন ধরেই কিন্তু ইস্টবেঙ্গলের একজন ডিফেন্ডারের দিকে নজর রাখছিল আই লিগের কিছু ক্লাব এবং আইএসএল এর কিছু ক্লাব। সেই প্লেয়ারটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার গুরসিমরাত গিল, যে কিন্তু প্রভসুকান সিং গিলের দাদা। তো গিল কিন্তু একদমই সুযোগ পাচ্ছে না, মূলত বেঞ্চ প্লেয়ার হিসাবেই রয়েছে এবং এই প্লেয়ারের কিন্তু কন্ট্রাক্ট রয়েছে 2026 সাল পর্যন্ত ইস্ট বেঙ্গলের সঙ্গে। তো এই মুহূর্তে গেম টাইমের অভাব এবং গিল চাইছে কিছু গেম টাইম। তাকে কিছুদিন ধরেই মোহামেডান কথাবার্তা বলছিল, চেষ্টা করছিল তাকে নেওয়ার, কিন্তু এই রেসের মধ্যে চলে এসেছে দিল্লি এফসি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা লোন ডিলে শর্ট টার্ম কন্ট্রাক্টে গুরসিমরাত গিল কিন্তু দিল্লি এফসিতে যেতে পারে, সেটা হওয়ার সম্ভাবনা অনেক অংশ তৈরি হয়েছে। তো ডার্বি ম্যাচটা হয়ে যাওয়ার পরই কিন্তু গিলকে নিয়ে হয়তো ফাইনাল সিদ্ধান্ত নিতে পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, সেরকমটাই আপডেট শোনা যাচ্ছে। এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের নয়নের মণি হীরা মণ্ডলকে নিয়ে, তো হীরা কবে মাঠে ফিরবে, তাকে কি আমরা আইএসএলে দেখতে পাবো, সেই নিয়ে প্রতিদিনই কম বেশি প্রশ্ন আসে। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, হীরা কিন্তু এবার প্র্যাকটিস শুরু করেছে। হ্যাঁ, ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস নয়, সে কিন্তু মূলত রিজার্ভ টিমের সঙ্গেই প্র্যাকটিস শুরু করেছে। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে কিন্তু হীরা শেয়ার করেছে সে প্র্যাকটিস শুরু করেছে, অনেকটাই কিন্তু সে ফিট হয়ে উঠেছে। তার গোলারির যেটা ইনজুরি হয়েছিল সেই ইনজুরি থেকে রিহ্যাব করতে শুরু করে দিয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আবার ম্যাচ খেলার জায়গায় এসে যেতে পারে হীরা মণ্ডল। এবং যদি অস্কার মনে করে যে তাকে প্রয়োজন, তো সেক্ষেত্রে অস্কার কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারে। এবং শুধুমাত্র অস্কার নয়, ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের জন্যও কিন্তু হীরাকে রাখা হচ্ছে। হীরা মেন প্লেয়ারই হচ্ছে রিজার্ভ টিমের, যদি প্রয়োজন হয় তাহলে প্রমোট হতে পারে। এখনই বলার মতন জায়গায় আসেনি যে হীরা আইএসএল খেলবে কিনা। যদি পরবর্তী সময় তাকে নিয়ে কোনো চিন্তাভাবনা থাকে অস্কারের, সেটা জানিয়ে দেব, কিন্তু হীরা এখন অনেকটাই ফিট হয়ে উঠেছে, এটা কিন্তু একটা ভালো সুখবর রয়েছে। এরপরে যদি আমরা কথা বলি একটুখানি একজন চ্যাম্পিয়ন প্লেয়ার নিয়ে, সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন ক্যাপ্টেন চাকু মান্ডি। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, চাকুকে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলে আনা উচিত। যেরকমভাবে পুরো সন্তোষ ট্রফিতে দলকে লিড করেছে, লিডারশিপের একটা ক্ষমতা চাকুর মধ্যে রয়েছে এবং ইস্টবেঙ্গলকে প্রচুর ভালোবাসে। নিজে একজন ইস্টবেঙ্গলিয়ান বলতেই হয় এবং সেও চাইছিল সিনিয়র দলে প্রমোট হতে এবং আইএসএল খেলতে। তো আজকে কিন্তু প্রথমবারের জন্য ইস্টবেঙ্গলের সিনিয়র টিমে চাকু মান্ডিকে দেখা গেছে। এবার যদি কোচের নজরে শুধুমাত্র চাকু মান্ডি রয়েছে সেরকম নয়, আরও বেশ কিছু সন্তোষ ট্রফির প্লেয়ার রয়েছে, তাদেরও নেওয়ার চেষ্টা তো ম্যানেজমেন্ট করছে। এবার যদি চাকু ইমপ্রেস পারফরমেন্স করতে পারে, ইস্টবেঙ্গলে মিডফিল্ডার ভাই লাগবে। শ্যামল বেসরা রয়েছে, কিন্তু সেই জায়গায় যদি চাকুকেও নিয়ে আসা যায়, চাকু কিন্তু একটা ভালো বেটার অপশান, উচ্চতা রয়েছে এবং সামনের দিকে কিন্তু ভালো বল ডিস্ট্রিবিউট করতে পারে। এবং আজকে প্র্যাকটিস করেছে এবং ইমপ্রেসিভই হয়তো প্র্যাকটিস করেছে। তো পরবর্তী সময় যদি চাকুকে আমরা আইএসএলে দেখি অবাক হব না, তাকে আইএসএলে হয়তো নিয়ে আসতে পারে কিছুদিন আরও প্র্যাকটিস করলে, সেই ব্যাপার নিয়ে কিন্তু আপডেট আরও ক্লিয়ার বলা যাবে। তো এরপরে যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 25 বছর বয়সী কানাডার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার সান হুন্ডালের কথা। তো সানের সঙ্গে মোহামেডান কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেলেছিল, বেশ কিছু জায়গা থেকে আমরা শুনেছিলাম যে ডিল ডানও নাকি হয়ে গেছে এবং মোহামেডানের অফিসিয়ালরাও কিন্তু সানের ব্যাপারে আপডেট দিয়েছিল। তো এখন যেরকমটা শোনা যাচ্ছে হয়তো সান আসবে না, অন্যান্য আরও কিছু বিদেশি প্রোফাইল নিয়েও ঘাঁটাঘাঁটি চলছে। খুব তাড়াতাড়ি কিন্তু একজন নতুন বিদেশির সিগনেচার কমপ্লিট করতে চলেছে মোহামেডান। তো সেক্ষেত্রে সানের আসার সম্ভাবনা অনেকটাই কম শোনা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত যদি নতুন সেই বিদেশিকে সাইনিং তাড়াতাড়ি করে নিতে পারে তাহলে কিন্তু সান আসবে না, আর যদি সেই বিদেশিকে না আনা সম্ভব হয় সেক্ষেত্রে হয়তো সান আসতে পারে, কিন্তু সানের আসার সম্ভাবনা কিন্তু এখন অনেক অংশই কমে গেছে। তো একজন প্লেয়ার প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরও কিন্তু যে ডিল ভেস্তে যায় সেটা কিন্তু আরও একবার আমরা দেখতে পেলাম। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে
সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।